আমেরিকায় চেরি ব্লসমসের ক্রেজ কতটা চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করব। হাই, আমি আলু। আমার আরেকটি মিনি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। এই বছর চেরি ব্লসমসের পিক টাইম ছিল 28 মার্চ থেকে। তো আমরা ভেবেই রেখেছিলাম এত ভিড়ে যাব না, গেলে আগেই যাব। তাই ওই বিকাল দিকে বেরিয়ে পড়েছিলাম। বাড়ি থেকে খুব একটা দূরে না জায়গাটা, কিন্তু ট্রাফিক সবসময় থাকে ডিসিতে প্রচুর, তাই জন্য একটু দেরি হয়েছিল। তো তার উপর আবার চেরি ব্লসমসের টাইম এটা, প্রচুর লোকজন এই সময় চেরি ব্লসমস দেখতে আসেন। ঘুরে ঘুরে কোনো রকমে একটা জায়গায় গাড়িটা প্রথমে পার্ক করে দিলাম 2 ঘন্টার জন্য। তারপর হেঁটে হেঁটে সোজা চলে গেলাম টাইডাল বেসিনের সামনে। বেশ ভালোই ভিড় ছিল আজকে, আর কি সুন্দর চেরি ফুলগুলো ফুটেছে দেখুন। কিন্তু এখনো সবটা ফুটেনি, আরো 1-2 দিনের মধ্যে আরো ভালো ফুটবে। আর এদিকটা দেখছেন, এখানে চেরি ব্লসমস ফেস্টিভ্যাল হবে, সেটা এখনো শুরু হয়নি, আশা করি কিছুদিন পর থেকে শুরু হবে। আর এদিকে এই ফুড ট্রাক গুলোতে প্রচুর টাইপের খাবার পাওয়া যায়। ট্যুরিস্টরা এখানে এসে এখান থেকে খাওয়াটা প্রেফার করে থাকেন, কিন্তু আমরাও খেয়ে দেখেছি খাবারের মান খুব একটা ভালো না, তাই জন্য আমরা এখান থেকে খাই না। আর এই যে এই মূর্তিটি মার্টিন লুথার কিং এর, এই দিকটাতেও কিন্তু দারুণ ফুটেছিল ফুলগুলো, আরো সুন্দর লাগছিল। চারিদিকটা পিঙ্ক, কি দারুণ লাগছে দেখুন। আর তার মধ্যে আজকে যা ভিড় দেখছেন তার থেকেও ডাবল ভিড় হবে 28 মার্চে। তো চলুন এইবার তাহলে যাওয়া যাক। আমাদের পার্কিং এর টাইমও শেষ হয়ে এলো। কোথায় কি কি খেলাম সেটা নেক্সট ব্লগে শেয়ার করব। তো এই তো ছিল আজকে শর্টস। ফলো ফর মোর, বাই।